ঘন্টাটা বাজাও। আমরা এক্ষুনি জাতীয় সঙ্গীত গাইব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা কাবির উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। চিচিঙ্গে তুমি এসো, বাড়ি পাঠটা করে যাও। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 135তম জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে আমরা আজকের দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করছি, কারণ তিনি যতটা একজন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হিসাবে পরিচিত, তার থেকে বেশি পরিচিত একজন আদর্শ শিক্ষক রূপে। ঘন্টাটা বাজিয়ে দাও। Good morning, students. Listen to me. আমি ক্লাসে এসে গেছি। Dear students, I am Pramila Maiti. I shall teach you English. At first, I take your attendance. So listen to me. বাংলায় ফিরে আসুন ম্যাম। ইংরেজিতে কি বললেন, ভালো কথা না অন্য কিছু, কিছুই তো বুঝতে পারলাম না। তোর নাম কি? What's your name? চিচিঙ্গে ম্যাম। What? চিচিঙ্গে? এবার কি নাম? হ্যাঁ ম্যাম, আপনি তো জানেন ম্যাম, নামে কি আসে যায়, এরা শেক্সপিয়ার বলেছেন। আরে আরে বস, তুই বস, আর কিছু বলতে হবে না। বাই দ্য ওয়ে, আমি যখন এই ক্লাসে এলাম, তোরা কেউ উঠে দাঁড়ালি না কেন? তোরা কি আমাকে কেউ লাইক করিস না? না ম্যাম, আমরা সবাই আপনাকে লাইক করি। আরে উঠে দাঁড়ালিস না কেন? আসলে উঠে দাঁড়ালেই তোমার বসতে বলবেন, তাই আগে থেকে আমরা আজ্ঞা পালন করে নিলাম। বাহ, কি দারুণ। বস, তুই বস। বাই দ্য ওয়ে, তোর নাম কি সোনা? আমি বাতাসা। আমি ঢেঁড়স। আর আমি বিস্কেট। What? বাতাসা, ঢেঁড়স, বিটকেন, whatever the name. আচ্ছা ছাড়, আমি এখানে নামের লড়াই খেলতে আসিনি। আমার যা কাজ আমি করে যেতে পারলেই বাঁচি। এই শোনো, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নেব, সো লিসেন টু মি, ওকে? আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম, তোমরা সবাই জানো
প্রেজেন্ট ম্যাম। 2, প্রেজেন্ট ম্যাম। 3, প্রেজেন্ট ম্যাম 4, প্রেজেন্ট ম্যাম। 6, প্রেজেন্ট ম্যাম। 7, প্রেজেন্ট ম্যাম। 8, প্রেজেন্ট ম্যাম 9, প্রেজেন্ট ম্যাম। 10. প্রেজেন্ট ম্যাম। What rubbish! কি হচ্ছে এটা? সবাই প্রেজেন্ট, তোমরা শুনে নাও। আপনি জানতে চাইছেন আমরা এখানে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান আছি কিনা? আমরা সবাই এই পৃথিবীতে প্রেজেন্ট ম্যাম। Horrible, disgusting. ম্যাম এগুলো কি আবার কোনো নতুন সিনেমার নাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি রিলিজ করতে বসেছি। বস তুই। উফ, এদের নিয়ে আর পারা যায় না। তোমাদের আর কারোর attendance আমি নেবো না, সবাইকে absent করে দেবো। এই দেখি, তোদের text বইটাতে কি আছে দেখি। তোর কাছে বই আছে, আমার কাছে নেই। আমার কাছে আছে। তা আনবে কেন? স্কুলে তো ঘুরতে আসো। বইটাও খুলতে পারছে না, দাও না। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই মোর্স ওথের নাম শুনেছো। He was one of the greatest English writer in literature. So আজ আসছো কেন অসভ্যের মতো? কথাটা শোনো। So আজ আমরা তার লেখা উইল স্যালমন পাঠটা পড়বো। আচ্ছা, তোমরা উইল স্যালমন মানে বলতে পারবে কেউ? ম্যাম, আমরা 7 জন অনেক বেশি আছি এখানে। তুই একটা গাধা। বস, আমি এখানে কথা বলিনি। আমি এখানে লেখকের লেখার কথা বলেছি। তোদের বইও আমি পড়াবো না। বই পড়া মানেই পাপ। হ্যাঁ, এরকম করে পড়ানো যায় নাকি? দেখ, আমি তোদের একটা কথা বলি। শিক্ষা আনে চেতনা। আরে, আজকে যখন পেয়ার হচ্ছিল তুই এই কথাটা বললি না? হ্যাঁ ম্যাম। নিজেই ভুলে গেছিস কি অসভ্যতাম হচ্ছে ক্লাসে। মানে যা হোক করে বলে দিলেই হলো, ব্যাপারটা আর বুঝিস না। আমি বলছি শোন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন, যেটা তোদের এই 4টে গাধার আর ওই একটা গাভীর প্রচুর প্রয়োজন। আর এই পরিবর্তনই তোদের জীবনে আসল জীবন দেবে। তাই তাই বলছি বি অ্যাটেন্টিভ অ্যান্ড বি কেয়ারফুল। আজ এই পর্যন্ত, আবার পরের দিন দেখা হবে। ওরে বাবা রে! ও আপনি! আহারে লাগে তো। না কেমন লাগে, কিন্তু ম্যাম এখন তো আমার ক্লাস, ঘন্টা তো অনেকক্ষণ আগেই পড়ে গেছে। Is it? এ বাবা, দেখুন না এরা এত দুষ্টু না, আমার কিছুই মনে থাকছে না। ওকে, হ্যাপি টু সি ইউ, বাই। সোনারা, ভালো করে পড়ে নাও, হ্যাঁ? এখন আমি যাচ্ছি, বাই। সব শান্ত হও, তোরা সব শান্ত হয়ে বস। আমি তোদের অঙ্কের কিছু সহজ সমাধান শিখিয়ে দেবো, তাই তোরা সব শান্ত হ। স্যার, অঙ্ক শিখে কোনো লাভ আছে নাকি? কেন? সেই গানটা শোনেননি? কি গান? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, কি হেরে গলা রে বাবা। শূন্য দিয়েই ভরে গেলাম। বাবু তুই বস, তোদের আর অঙ্ক গান গাইতে হবে না, তুই বস। আসল কথা হচ্ছে আমাদের জীবনে একটা জটিল অঙ্ক, আর এর হিসাব মেলানো অত সহজ নয়। আচ্ছা কথা তো তুই ওঠ, তুই বলতো তোকে যদি 100 টাকা নিয়ে বাজারে পাঠানো হয় আর 95 টাকা খরচ হয়, তুই কত টাকা নিয়ে বাড়ি ফিরবি? কোনো টাকাই থাকবে না স্যার। কেন? কারণ ওই টাকাতে আমি ক্যাডবারি কিনে খাবো। সব উত্তর দিচ্ছিস রে, তুই বস, তোর কিছু বলতে হয় না আর। তোদের একটা ভালো কথা বলি, তোরা মন দিয়ে শোন। শিক্ষার কোনো বিকল্প নেই। আজ তোরা যা করছিস তার জন্য তোদের একদিন পস্তাতেই হবে। আজ এতটাই, তোদের আর আমি ক্লাস করবো না, ঘন্টাও পড়ে গেছে, আসছি।
টিচার থার্ড পিরিয়ড সবাই চুপ থাকো। ওদের এখন আমি মাইকে নাও আচ্ছা বস। ওদের এখন আমি মুখটা মাইকে দাও শব্দ সাধু শেখাবো। বুঝলি? মাইকটা বুঝলি? আচ্ছা বলতো শব্দের বা ধাতুর মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলতো শব্দের বা ধাতুর মধ্যে পার্থক্য কি? এই বল আমি বলবো ম্যাম, বল। ধাতু মানে লোহা হচ্ছে একটা ধাতু, আর সেটাকে যখন সানে ফেলা হয় তখন টং করে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে শব্দ। এই ওরে মাথা মোটা এটা সমস্ত শব্দ ধাতু। বুঝলি? হ্যাঁ ম্যাম। বটল বল। ভালো আচ্ছা তোর তো আগের দিন লং শব্দ মুখস্থ করতে দিয়েছিলাম না, সেটা করেছিস? কেন? কর একটু কর ভিডিও কর আমি ধরে আছি এরম কর এরম ধরে থাক এই দিকে। ওঠ, তুই বল। জানি না ম্যাম, কেন? পড়া হয়নি। বাড়িতে কি করিস কি? তুই ওঠ, বল। হবে না ম্যাম, কেন? পড়িনি। তুই বল। কেন? কেউ পড়া করে আসিস না? স্কুলে আসিস কি করতে? এই তুই বল। ম্যাম বলছি, লতা কি বললেন ম্যাম? আরেকবার বলুন। লতা শব্দরূপের একবচন, দ্বিবচন, বহুবচন বল। লতার এক বচন মানে লতা একা, লতার দ্বিবচন মানে লতা আর গীতা মানে অর্জুন বন্ধু, আর লতার বহু বচন মানে লতা গীতা রীতা মানে লতার অনেক বন্ধু মানে অনেক গার্লফ্রেন্ড। ওরে মাথা মোটা এটা সংস্কৃতের লোক শব্দরূপ। বুঝলি? লতা মানে এখানে কোনো মেয়ে নয়। বুঝলি তুই? আমার গার্লফ্রেন্ড ঠিক আছে। বয়স কত রে তোর? 13 বছর ম্যাম। আমি রূপটা বলছি শুনে নে। লতা লতের লতা। বুঝলি? হ্যাঁ ম্যাম। ও এখন দেখি সরকার কেবল তোদের ফেবরা করার লোক চাই। কি শুরু করেছিস তুই তোরা? পরের দিন সবাই পড়া করে ক্লাসে আসবি। বুঝলি? হ্যাঁ ম্যাম। তোদের একটা কথা বলি শোন। যেই সময়টা এখন হেলার মারছিস না, পরে সেটা হাতার চেষ্টা করলেও ফিরে পাবি না। তাই বলছি পড়াশোনার সময়টা পড়াশোনায় কাজে লাগা। অন্য কিছু সময় পরেও পাবি। বুঝলি? আর গার্লফ্রেন্ড ওটা পরে হবে। ব্যাপারটা আমি এমসিকে জানাচ্ছি। এরম ধরে বা এখানে ধর বিদ্যালয়ের অফিস রুমের ছবিটা একটু দেখে নিই আমরা। প্রশান্ত, আরে ও প্রশান্ত, কোথায় গেলে? অনেক কাজে।
কোথায় যে যায় না তো গণেশদা, আরে ও গণেশদা, গণেশদা, সাইকেলে বেল লাগে আরে ও গণেশদা, কোথায় যে যাও না? কি স্যার কি বলছেন? স্যার বলছো প্রশান্তকে একটু ডেকে দিন তো। আরে প্রশান্তদা গেছেন এখন বাথরুমে। আর এদিকে স্বরূপ গেছে পান খেতে, পান চলে না, চলে না। আসবো স্যার? দাঁড়ি খুলে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে বলছি ধরতে বলুন কি খবর? বলছি স্যার, আজকে কতজনের মিড ডে মিল রান্না হবে? এমডিএমএ স্যারেরা তো সীমান্তে গেছেন, তো ওনারা এখনো ফেরেন। আগে ওনারা আসুক, তারপর আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আর দাঁড়াবি? আর এখানে কি রান্না হচ্ছে? আজকে শিক্ষক দিবস উপলক্ষে 5 থেকে 12 সবার জন্য ডিম দিয়ে খিচুড়ি আর তার সাথে চাটনি হচ্ছে। আর হ্যাঁ স্যার, চাটনির জন্য একটু চিনি লাগবে। চাটনির জন্য চিনি পেয়ে গেছি? হ্যাঁ স্যার, ওখানে দেয়া নেই। নেই? না। তাহলে আমি মানটাকে বলে দিচ্ছি। আরে ও মানদা, চিনি পাঠিয়ে দাও তো। এমডিএমএ দিদিরা এসেছেন, চিনি নেই বলছেন। ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ স্যার ওনাকে পাঠিয়ে দিন, আমি দিয়ে দিচ্ছি। না না, দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা বলছি, আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই ভালো করে রান্না করবেন। আর এখানে যারা পড়ে সবাই তো আমার সন্তান সন্ততির মতো, তাই রান্নাটা ভালো করে করবেন এবং অবশ্যই টুপি এবং অ্যাপ্রনটা করবেন। হ্যাঁ স্যার, আমরা তো টুপি আর অ্যাপ্রন পরেই রান্না করি। এখানে এলাম বলে খালি খুলে রেখে এসেছি। আর স্যার, আমরা বাড়ির মতো করেই রান্না করি। আমার মেয়ে তো ক্লাস 7-এই পড়ে। ও তাই তো? হ্যাঁ, জানতাম না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, আমরা আসি। হ্যাঁ আসুন আসুন। গলা বসে গেছে শেষ পর্যন্ত গলায় বসলো প্রশান্ত, আরে ও প্রশান্ত, কোথায় যে যাও না, কখন থেকে ডাকছি। গণেশদা, May I come in, sir? Sir! ও রমিলা, হ্যাঁ আসো। আরে পাশে যে সাদা ম্যাডাম আছে দেখি, আসুন আসুন আসুন। হ্যাঁ বলুন। স্যার, ও স্যার, তুমি বলো না। স্যার, ও স্যার, শুনুন না। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আসলে আমি ফার্স্ট ইয়ার ক্লাস 7 হয়ে গিয়েছিলাম। ছেলেগুলো এত দুষ্ট কি বলবো, মানে যাকে বলে আমি নটি বয়। আমি কিছু করতে পারছি না। এই তুমিও কিছু বলো না। শুনুন না, দেখুন না মাথার কি অবস্থা করেছে, দেখুন। ক্লাসে গেছিলাম, ব্যাগ ফেলে মারার পর কি অবস্থা করেছে আপনি দেখুন। আপনি কিছু একটা করুন। ও মাই গড, নেওয়া যায় না। স্যার, এবার দেখছি আমাদেরও ক্লাসে যেতে হলে প্রোটেকশন নিয়ে যেতে হবে। এই তুমি গাড়ি করে আসো তো, তুমি হেলমেটটা পরে যেও, একদিন না আমার মাথা না ফাটিয়ে দেয়। ঠিকই আগলা কিছু একটা ইউনিভার্সটা করুন। ঠিকই বলেছে। প্রত্যেক স্যার ম্যাডাম ওই ক্লাস 7 নামে এসে আমার কাছে নারী দাঁড়াচ্ছে। আমি আর পারি না, এদিকে অত কাজ। আমি এক কাজ করি, বরং প্রেসিডেন্টকে একবার ফোন করে দেখি। হ্যাঁ, ওটাই করুন। দাঁড়ান, দাঁড়ান, দেখি। এবার মনে হয় কিছু হবে। হ্যাঁ। হ্যালো সূর্যদা, টিফিনের পরে ক্লাসরুম। এই চক পড়ে গেছে হেলান দে দাঁড়াবি টিফিনের পরে ক্লাসরুম। চ্যাপটাবি না
সবাই চুপ কর, বিপ্রভা স্যার আসছে। তা বল কেমন আছিস? আচ্ছা, যেটা বলাই হয়নি, সুপ্রভা নামতম, বসো বসো। এটা খুশি এখন আর সুপ্রভাত আছে? একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছিস তো। তা বল কেমন আছিস তোরা? ভালোই আছিস স্যার। তো এটা তো তোরা জানিস আমি বিজ্ঞানের শিক্ষক। হ্যাঁ স্যার, কিন্তু সাহিত্য আমার প্রিয়, এটাও জানিস তো। হ্যাঁ স্যার, আপনার লেখা গল্প শুনেছি, বা আপনার লেখা কবিতাও পড়েছি, তাছাড়া স্যার আপনার লেখা বইও যে পড়েছি। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আর তার সঙ্গে তো শুনছি আপনি আবার রেডিওতে অডিশন দিতে গিয়েছিলেন, এটাও জানিস? হ্যাঁ স্যার, সবই খবর রাখতে হয়, চ্যানেল আছে। দারুণ ছেলে। তো আজকে যদি একটু সাহিত্য চর্চা করি কেমন হয় রে? স্যার, ঠিক আছে। তা তোরা রবীন্দ্রনাথের নাম শুনেছিস? হ্যাঁ স্যার, বিশ্বকবি, খুব সময়নিষ্ঠ ছিলেন। একবার কি হয়েছে জানিস, তিনি একটা মিটিং এ গিয়েছিলেন। এই বাবু একটু চুপ করো না, শোনো না। তিনি একটা মিটিং এ গিয়েছেন, মিটিং এর টাইম ছিল 5:30টার সময়। তিনি 5:30টাতেই চলে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখছেন কেউ নেই, কোথাও কেউ নেই। কি করবে, বসেই আছে। তখন তিনি সবার জন্য একটা চিরকুট লিখলেন, এসেছিলেন, বসেছিলেন, কেউ কোথাও নেই, আমার 5:30টা যেন 5:30-এ। ঠিকঠাক টাইমে এসে স্যার, মাত্র 15 মিনিট লেট। বাহ, দারুণ ছেলে। তা বলছি, তোরা কি কেউ রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলবি? হ্যাঁ স্যার, আমি বলবো। হ্যাঁ বলো। রবীন্দ্রনাথ একজন বড় সুরকার ও গীতিকার ছিলেন। গানে আজও ডিজে বাজানো হয়। শোনাবো স্যার? না স্যার, হ্যাঁ শোনাই না। বাংলা ঠিক আছে। আর কিছু বলবি? স্যার বলো। তাছাড়া তিনি একটু টাকার অভাব ছিল তার। হ্যাঁ স্যার, জানতাম না। হ্যাঁ স্যার, তার জন্য তো তিনি সেলুনে যেতেন না, আর তার ইয়া বড় বড় দাড়ি হয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, কি বিশ্রী গন্ধ। আর তাছাড়া স্যার জানে, তার মৃত্যুকালে বয়স হয়েছিল 3 মাস কম 3 দিন। এই 3 দিন কম 3 মাস মানে? মানে কি? কেন স্যার? 25শে বৈশাখ থেকে 22শে শ্রাবণ, কত দিন হয় সেটা আপনিই দেখে নিন। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, সব সাল চলে গেল, শুধু দাঁড়ি। হ্যাঁ ভগবান, কি যে হবে। কোথায় থাকিস তোরা? স্যার মঙ্গল গ্রহে। মানে সেই যে স্যার আমি আকাশ বাড়িতে লিখেছিলেন। ও বাবরে বাবরে, কি করে যে কি হবে, আর পারা যায় না। খাওয়ার পরে একটু শান্তিও দিচ্ছে না এরা। ও বলছি তো একটু বস তোরা। আর কি করবো, ক্লাস তো শেষই হয়ে এলো, ঘন্টা পর করবো। আর ঠিক আছে, একটু শান্তিও নেই। পাটা জন্ম আছে। ঠিক আছে ঠিক আছে, বস। পেছনে বল। তোরা তো জানিস আমি ইংলিশে টিচার। আর আমি কি করে ওনার ক্লাস নিচ্ছি। আর কি ছিল না নাকি? কেন, তোর কি কোনো অসুবিধা আছে নাকি রে? না না স্যার। ঠিক আছে, তাহলে আজ ইংরাজি পড়াবো না, বলো ইতিহাসের কয়েকটা কোশ্চেন তুমি তুলে। ঠিক আছে স্যার। আচ্ছা বল তো, সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে মারা যায়? স্যার বলবো? হ্যাঁ বল। জীবনের শেষ যুদ্ধে। হ্যাঁ, জীবনের শেষ যুদ্ধে। হ্যাঁ স্যার, সবাই তো জীবনের শেষ যুদ্ধেই মারা যান। ওরে বাবা, ঠিক আছে বল তোরা। একটু ধর না। আচ্ছা বল তো, গান্ধী-গালানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? কেন স্যার, চুক্তিপত্রের শেষ পাতার ডান দিকের নিচে। হ্যাঁ, ডান দিকের নিচে। আপনি স্যার জানেন না, সব চুক্তিপত্রই ওই জায়গাতেই শেষ হয়। এখন ঐতিহাসিক চলে এসছে। বস, এবার ইতিহাসটা এবারে একটু বাংলা পড়াই। আচ্ছা, তোরা বাংলার কারক শিখেছিস তো? হ্যাঁ স্যার।
তাহলে বলতো গরু দুধ দেয়, দুধ কোন কারক? দুধ বল কারক স্যার। বল কারক কি করে হয়? সিগারেট যেমন ক্ষতিকারক, দুধ তেমন। দুধ না খেলে হবে না ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ চ্যাংড়ামিটাই তো আমার সঙ্গে বস। আচ্ছা বলতো পাদম মানে কি? স্যার গিয়ে বলবো? হ্যাঁ আয়। স্যার পাদম মানে হচ্ছে নরম মাটি। কি করে হয় নরম মাটি? কেন স্যার? পাদম মানে যেখানে পা দিলে দপ দপ করে, আর স্যার নরম মাটিতে পা দিলেই তো দপ দপ করে। ও একবার ঐতিহাসিকের সঙ্গে সঙ্গে সাহিত্যিক হয়ে গেছে তো। যা গিয়ে বল জায়গা। আচ্ছা তোরা একবার করে শিখেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি বলছি এরকম তোরা একটা বলবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। যে খেলে সে খেলোয়াড়, এমন একটা তোরা উদাহরণ দে তো। স্যার আমি বলবো, হ্যাঁ, বল তুই আর কেন বাকি থাকিস? যে জানে সে জানোয়ার স্যার। এখন তুই একটা জানোয়ার কোথায় পারে, উল্লুক কোথায় পারে, মহৎ কোথায় পারে। তোদের আর ক্লাস করবো না আমি। চক ডাস্টারটা। আচ্ছা ঠিক আছে স্যার। কি হচ্ছে কি দাদা এটা? তুই দাঁড়াচ্ছিস কেন? ক্লাসে স্যার যখন উঠে দাঁড়াবে তুই জানিস না? উঠে দাঁড়া। বসো বসো। আজ যা বলতে এসেছিলাম। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো? তোমার নামে বলতে স্যার ম্যাডাম আমার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে। তোমরা কি চাও না তোমাদের কাছে স্যার ম্যাডাম আসুক? ওভাবে হবে না স্যার। তোরা কি পেয়েছিস রে? কি হচ্ছে দাদা এটা? কি হচ্ছে দাদা এটা? ব্যাগের মধ্যে মুখ কেন ঢুকেছিস? তখন দেখে দেখে যাচ্ছি কি গুজর করেছিস। দাও তো বাইরে কোথায়? স্যার শমশেরপুর। সে আপনার বাড়ির পাশে স্যার। ও আমার বাড়ির পাশে। কালকে তুই তোর গাছে আসবি না তো খবর করবো না। এই স্যার এদের গাছে গেছিলি বলুন তো? দেখছি তারপর কি হয় না হয়। যে গাছে না আসবে তাকে খবর করবে না। এখন সবাই চুপ করে বসবি। এক্ষুনি ইন্সপেকশনে আসছে। এক্ষুনি এর মাথায় কি হলো কি হবে না? আরে ওনারা এসছেন। ও হাতে লাগছে। এই এখন চুপ করে বসবি। ইন্সপেকশনে আসছে। স্যার আমি বসবো? হ্যাঁ বস। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আরে দাঁড়ান না, আচ্ছা আসতে দিন না, তখন যে করে চেষ্টা করে। আরে আসুন। হ্যাঁ আসুন। বসুন ম্যাম বসুন বসুন বসুন। It's okay. আমাকে কে দিচ্ছিস? ওদিকে আমার কোন আপত্তি এলো বলতো? না সে কিছু বলিনি স্যার। হ্যাঁ সবাই বসুন বসুন বসুন। শোনো, যা বলছিলাম এনারা বলেন আরে let me introduce myself. I am Shobita Ghosh, ADI of the school. And I am Shukriya Jara, AI of schools. আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ। সবাই পড়াশোনা করছো? হ্যাঁ। আমি কিছু কোয়েশ্চেন করব, তার উত্তরগুলো দিতে পারবে? হ্যাঁ। আচ্ছা বলো তো হরধনু কে ভঙ্গ করেছে? আমরা কেউ নই না। কি সেট? এদের তো কোনো বেসিক নলেজই নেই। মানে ওরা তো ভালোই পড়াশোনা করে। আরে দাঁড়ান আমি দেখছি। দাঁড়ান। ম্যাম বলছিলাম যে ম্যাম
পড়াশোনা করে, এমনিতে দুষ্টুমি করে, কিন্তু পড়াশোনা জানে ম্যাম। হাত দিয়ে মাথা না যায় না স্যার। এই যে আমার শোকত মনে খেলো। বুঝতেই পারছি এখানকার ছেলেমেয়েরা কিছুই পড়াশোনা করে না। ম্যাম রিপোর্ট লিখুন, এখানে কিছুই পড়াশোনা হয় না। ওকে ফাইন, সরকার এটা শুধু শুধু পয়সা দিচ্ছে, এখানে পড়াশোনা কিছুই হয় না। এআই ম্যাম প্লিজ গিভ মি দ্য রিপোর্ট বুক। ঠিক আছে, আপনি লিখুন, আমি ডিকটেট করছি। সার্টিফাই দ্যাট দ্য টিচার্স অফ দিস স্কুল। ম্যাডাম, কি হলো? একটা কথা বলবো? বলো। আমাদের টিচারদের কোনো দোষ নেই ম্যাম। আপনার প্রশ্নের উত্তর হলো ধরধনু রামচন্দ্র ভঙ্গ করেছিলেন এবং সেই সঙ্গে সীতাকেও লাভ করেছিলেন। তাই নাকি? তাহলে আমি আরো কিছু কোয়েশ্চেন করছি, না ঠিক ঠিক উত্তরগুলো দাও। হ্যাঁ ম্যাম। আচ্ছা বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা? a মাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমাদের এসএসআর শিখিয়েছেন। তুমি বলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি ডিজে স্যার শিখিয়েছেন। আচ্ছা তুমি বলো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, এটা আমাদের এনএস স্যার শিখিয়েছেন। আচ্ছা তুমি বলো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স, এবি স্যার শিখিয়েছেন। বাঘের হুঙ্কারের থেকে মশার ভনভনানি তীক্ষ্ণতা বেশি হয় কেন? বাঘের হুঙ্কারের চেয়ে মশার ভনভনানির কম্পাঙ্ক বেশি, আর আমরা তো জানি কম্পাঙ্ক প্রাবল্যের সমানুপাতিক, তাই জন্য মশার ভনভনানি আমাদের বেশি কানে লাগে। এটা আমাদের এএসআর শিখিয়েছেন। আচ্ছা ছন্দের জাদুকর নামে কে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত এ স্যার শিখিয়েছেন। পরাধীন ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? কলকাতা, এটা আমাদের অনাদিত স্যার শিখিয়েছেন। পশ্চিমবঙ্গে উৎপাদিত কতগুলি ফসলের নাম বলো? ধান, পাট, গম, যাও, কলাই, আলু, আখ, চাও, তামাক, আমাদের এটা পিকে স্যার শিখিয়েছেন। ক্লজ কয় প্রকার? ক্লজ হলো দুই প্রকার, মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। কমলা ম্যাম থেকে নন্দীবাবু সকলেই দারুণ পড়ান। ব্রেভো, এক্সিলেন্ট, খুব ভালো বলেছো। আচ্ছা তাহলে তাহলে আমরা যখন তোমাদের প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তোমরা উত্তর দিলে না কেন? আসলে ম্যাম কথাটা হলো দুষ্টুমি করতে করতে ওটাই আমাদের মজ্জাগত হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের স্কুলকে খুব ভালোবাসি। স্যার ম্যাডামরা আমাদের কাছে দেবদেবী তুল্য। আমাদের এমসিও আমাদের সব রকম অসুবিধায় সাহায্য করেন, আমাদের পাশে থাকেন। আজকে এই শুভ দিনে আমরা বলবো কি? ছুটবো, খেলবো, হাসবো, সবারে ভালোবাসবো, গুরুজনকে মানবো, নিজেদের জীবন গড়বো। বাহ, খুব ভালো বলেছো। ঠিক আছে স্যার, আমাদের খুব ভালো লাগলো। স্যার এবার তাহলে আমরা আসছি। ম্যাম একবার এদিকে আসুন। আজকে শিক্ষক দিবসে আপনারা এসেছেন, আপনাদের সংবর্ধনা না দিলে চলে? ভালো থাকবেন ম্যাম। আচ্ছা স্যার এবার তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছিলাম তাহলে ওই আমাদের রিপোর্টের ব্যাপারটা কি হলো? ও রিপোর্ট, এই ম্যাম রিপোর্টটা লিখতো। আচ্ছা আপনাদের ডাস্টবিনটা কোথায়? ওইদিকে ম্যাম, ওইদিকে। ঠিক আছে, এবার আমরা তাহলে আসলাম। ম্যাম ম্যাম বলছিলেন আমাদের এই সায়েন্সের ব্যাপারটা কি হলো ম্যাম? আপনি কোনো চিন্তা করবেন না, কামিং সেশনে আপনাদের স্কুলে সায়েন্স চালু হচ্ছে। আপনি প্রচার করে দিন, রিপোর্ট আমি পাঠিয়ে দেব। ওকে। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আপনার এমসি কেমন লাগলো? ভেরি ফাইন। হ্যাঁ ঠিক আছে স্যার, এবার আমরা আসছি। হ্যাঁ ম্যাম, আসুন। ম্যাডাম এবার আমরা আসছি। স্টুডেন্টস তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, আমরা আবার আসবো। কিসে জ্বর খেলো, বাঁচলাম, এবারে মতো বেঁচে গেলি। ওই সরু, ওই রে, বাপ দে রে। ও দে। ওর না রে, ওর না রে, নাম না রে, না তুই বস একটু ডানা ওটা বসবি ওই
কি করে দেখবে এখানে? আর এদিকে আসুন। কেন আবার কি হলো? আসুন না স্যার। যাচ্ছি। বস নে বস বসতে পারিস? হ্যাঁ বলো, কি বলবে? আমি সকলের হয়ে ক্ষমা চাইছি স্যার। না না ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনাটা শেখো, তাহলেই হবে। আজকে এই শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে শুধু একটা কথাই বলতে চাই। কি? শৈশব হতে মোদের কৈশোর জীবন, রাখো বেঁধে মোদের দিয়ে বিদ্যাধন। মোদের শিক্ষক শিক্ষিকাগণ অতি সজ্জন, ভালোবেসে বেঁধে রাখেন মোদের দুষ্ট মন। বিদায়ের ক্ষণে তাই চোখে আসে জল, আপনাদের আশিসটুকুই আসুক সংবাদ। আমরাও তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় ধীরেন্দ্রনাথ পাল মহাশয়। তাহলে আজ এই শিক্ষক দিবসের দিনে আমরাও তোমাদের সাথে কিছু একটা বলতে চাই। কি স্যার? মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো। এই হোক জীবনের গান। কখনো যদি অবিচার, কখনো যদি অনাচার, নির্মম নিষ্ঠুর হাতে সত্যের করে সংহার। সত্যের জন্য প্রাণ দিতে হলে হাসি মুখে তাই করো দান। মনে রেখো চিরদিন চিরকাল আরে 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 ও সাই, ওনারা যেমন আছেন জাননি তো? ও আজকের ম্যাডাম আপনারা এখানে কি করছেন? আসুন। আচ্ছা একটা কথা বলতেই তো ভুলে গিয়েছিলাম। Your school has been selected as the best school in this subdivision. So cheer up. Hooray! Coming session এ সায়েন্সটা হচ্ছেই হচ্ছে। আরে সবই তো হলো, গুরু মন্ত্রের পর দেখছি যে গুরু মন্ত্রটা ভুলে গেছিস। আমার সাথে বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শুধু দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে যা করলাম তা আমাদের নাট্যাভিনয় মাত্র, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তাই তো এই নাটকটার নাম, এই নাটকটার নাম তো এখনো বলাই হয়নি। এই নাটকটার নাম হলো সব চরিত্রই কাল্পনিক।